আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। রিজিকে যদি বিরিয়ানি থাকে কি আর করার আছে বলেন। আজকে গিয়েছিলাম আমার বোনের বাসায়। আমার মা এই মুহূর্তে আমার বোনের বাসায় আছেন। তো হঠাৎ করে মা একটু অসুস্থ হয়ে যায়। তো আপু ছোট ছোট দুইটা বেবি থাকার কারণে আপু যেতে পারছিল না মাকে নিয়ে ডক্টরের কাছে। তাই আমি চলে গেলাম বোনের বাসায়, যে না, মাকে নিয়ে একটু ডক্টর দেখায় আসি। তো এই উদ্দেশ্যে আমার বাসা থেকে আমি বেরিয়ে পড়েছি আপুর বাসার উদ্দেশ্যে। কিন্তু আমার জন্য যে এত বড় সারপ্রাইজ থাকবে আমি আসলে কল্পনা করতে পারি নাই। যাই হোক, তো আমার বাসা থেকে বোনের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম ওর বেবিদের জন্য কি নেওয়া যায়। তো বাসার কাছাকাছি আমি প্রায় চলে আসছি। তো ভাবলাম ওর বাচ্চাদের জন্য কিছু চকলেট চিপস নিয়ে যাই, খালি হাতে তো আর যাওয়া যায় না। এই জন্য একটি দোকানে গেলাম এবং ওদের জন্য কিছু চিপস, চকলেট এগুলো কিনে নিলাম। ওরা এই পিলো চিপসটা রিসেন্ট খাওয়া শুরু করেছে। আর এই পাস্তা চিপস যেটা, এটা আমি ভাবলাম যে একটু খেয়ে দেখি, এটা কখনো খাইনি। এটা আমার জন্য আমি নিয়েছি, আর ওদের জন্য পিলো চিপস নিয়েছি আর চকলেট নিয়েছি। আর একটা জাম্বো নিলাম। ওরা যেহেতু দুজনের জন্য দুইটা কিটকাট নিলাম। এই তো বাসার সামনে চলে আসলাম। ওদের বাসা আর আমার বাসা খুব কাছাকাছি। ওরা বি ব্লকে থাকে, আমি থাকি এ ব্লকে। সো খুব একটা দূরে না। তো উপরে উঠতেছি আমি। চলে আসলাম ওদের বাসার সামনে। দেন কলিং বেল চাপ দিলাম। হাই, কি খবর, কেমন আছো? এরা দুজন হলো আমার ভাগ্নি। আগের ভিডিও তো হয়তোবা আপনারা দেখেছেন। আর বাচ্চারা বাসায় থাকলে যা হয়, ঘরের অবস্থা। কি করতেছিলা বলো? টিভি দেখতেছিলা? তাই? কি দেখতেছিলা টিভিতে? তাই? তুমি কি করতেছিলা? তুমি কি করতেছিলা? হ্যাঁ, তুমি কি করতেছিলা আমার সোনা পাখিটা? আমার সোনা পাখি। তো হসপিটালে যাওয়ার জন্য খাবার খেয়ে রওনা দিব। দেখলাম হঠাৎ করেই আপু বিরিয়ানি নিয়ে হাজির। এটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল, কারণ আমি একদমই আশা করিনি যে আমার কপালে বিরিয়ানি আছে। তো রিজিকে থাকলে কি আর করা, খেতে তো হবেই। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো বিরিয়ানি খেয়ে এরপরে আপু কোক নিয়ে আসলো, কোক দিল। তো এরপরেও যে আমার জন্য সারপ্রাইজ ছিল আমি বুঝতেই পারি নাই। এরপরে দেখলাম ফালুদা নিয়ে আসলো, তারপরে ফালুদা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা লুকিংটা দেখলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছিল। তো আমি একটু মেখে মেখে খেয়ে নিলাম। অনেক মজা ছিল, কল্পনার বাইরে। আমি আসলে এই খাবারগুলো
আশাই করিনি। ও এরকম যে রান্না করে পুরাই সারপ্রাইজ করে দিল। তো যাই হোক, আল্লাহর রহমতে ভালোভাবেই খেয়ে দিয়ে রওনা দিলাম। তো রওনা দেওয়ার সময় দেখুন যে কি অবস্থা, আমার বোনের বেবি লিফটের ভিতরে চলে আসছে, সেও হাজির আমার সাথে যাবে। তো অনেক বুঝিয়ে ওকে বিদায় দিলাম। যাও যাও যাও, টাটা। ওদের বিদায় দিয়ে আমি আম্মুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি, ভালো কথা। এখানে বসে আম্মুর সাথে প্ল্যান করতেছিলাম যে হসপিটাল থেকে কোথায় যাওয়া যায় ডক্টর দেখায়া। আমি তো ঘুরতে আবার পছন্দ করি। তো হসপিটাল থেকে বের হয়ে কই কই গিয়েছি, কি কি করলাম, সেই ভিডিও পেতে চোখ রাখতে হবে আপনাদের নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।